আমাদের শরীরে যে অ্যাসিড তৈরি হয় এটি কিভাবে কেন তৈরি হয় এবং এটি কাদের হয় এবং আমাদের খাদ্য অভ্যাসে কি কি পরিবর্তনগুলো থাকলে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। এটি আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে সফট টিস্যু দিয়ে তৈরি একটি দরজা থাকে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে এসেছি, যা হলো অ্যাসিড রিফ্লাক্স, অর্থাৎ আমাদের শরীরে যে অ্যাসিড তৈরি হয় এটি কিভাবে কেন তৈরি হয় এবং এটি কাদের হয় এবং আমাদের খাদ্য অভ্যাসে কি কি পরিবর্তনগুলো থাকলে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। অ্যাসিড রিফ্লাক্স মূলত রোগীরা বলে থাকেন যে আমার টক ঢেকুর উঠছে, বুক জ্বালা পোড়া করছে, বুকে ব্যথা অনুভব হচ্ছে। এটি আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে সফট টিস্যু দিয়ে তৈরি একটি দরজা থাকে। সাধারণত এটি খাবার যখন আমরা খাদ্যনালী দিয়ে ভিতরে পাকস্থলীতে প্রবেশ করে সেটি সাধারণত আর ফিরে আসে না। যদি কোনো কারণে এটি সমস্যা বোধ করে তবে এই খাদ্যনালীর ভিতরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে তা আবার ফিরে আসে। এই ফিরে আসাটাই আমাদের টক ঢেকুর ওঠা এবং বুক জ্বালা পোড়া করা এবং বুকে ব্যথা অনুভব হওয়া, এটি হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স। অ্যাসিড রিফ্লাক্স মূলত মাসে 2 থেকে 3 বার হতেই পারে, কিন্তু যদি এটি কোনো কারণে আপনার মাসে আরো বেশি বার বা সপ্তাহে 2 থেকে 3 বার হতে পারে, তাহলে এটিকে আমরা একটি ডিজিজ বলে আখ্যায়িত করে থাকি। এই ডিজিজকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে গ্যাস্ট্রোইসোফেজিনাল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ GERD। এটি মূলত ক্যান্সারেরও কারণ হতে পারে। যাদের এই রোগটা বা এই অ্যাসিড রিফ্লাক্স হতে থাকে তাদের কারণগুলো হলো অতিরিক্ত অ্যালকোহলি বা ধূমপান করা, আবার হলো যারা স্থূলকায় ব্যক্তি, যারা খাবারের প্লেটে অতিরিক্ত লবণ গ্রহণ করেন, আবার যারা খাদ্য তালিকায় ফাইবার কম নেন এবং যারা কায়িক পরিশ্রম কম করেন, আমরা যারা নিয়মিত ব্যায়াম না করি তাদের, এবং যারা খাবারের শোয়ার সময় ভারী খাবারগুলো আমরা গ্রহণ করি, মশলাযুক্ত খাবার গ্রহণ করি, রাতে শোয়ার সময় ভারী খাবার গ্রহণ করা, এসব কারণগুলো থেকে মূলত এই অ্যাসিড রিফ্লাক্স হতে পারে। অ্যাসিড রিফ্লাক্স যাতে না হয় সেই দিকটি আমরা বিবেচনা করব। আমরা নিয়মিত ব্যায়াম করব, প্রতিদিন 1 ঘন্টা অন্তত হাঁটবো, যেটা কিনা আমাদের অ্যাসিড কমাতে সাহায্য করে। এছাড়া কম মশলাযুক্ত খাবার গ্রহণ করব। এই মশলা আমাদের শরীরে ট্রিগার অর্থাৎ প্রদাহ তৈরি করে, যা আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং অ্যাসিড তৈরিতে সাহায্য করবে। এছাড়াও আমি অ্যালকোহলিক এবং ধূমপান বন্ধ রাখবো এবং কার্বনেট যুক্ত পানীয়গুলো কম গ্রহণ করব। এই অ্যাসিড রিফ্লাক্স কমাতে আমরা যেসব খাবারগুলো গ্রহণ করতে পারি, খাদ্য তালিকায় যে পরিবর্তনগুলো করতে পারি তা হলো ওটমিল। ওটমিল প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আপনার শরীরে অ্যাসিড কমাতে সাহায্য করে। এছাড়া নিতে পারেন আদা। আদা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি। এটি আমাদের শরীরে যে কোনো অ্যাসিড তৈরিতে বাধা প্রদান করে, তাই প্রতিদিন 1 কাপ আদা চা আপনার জন্য খুবই ভালো। নিতে পারেন কলা। কলা খেলে আমাদের খাদ্যনালীতে একটি আবরণ তৈরি করে, যা কিনা আপনার অ্যাসিড তৈরিতে বাধা প্রদান করে। এরপরে নিতে পারেন সবুজ শাকসবজি, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এটি আপনার শরীরে অ্যাসিড কমাতে সাহায্য করে। এরপরে নিতে পারেন প্রোবায়োটিক যুক্ত খাবার, টক দই, যা কিনা আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে এবং আপনার ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে এবং আপনার অ্যাসিড কমাতে সাহায্য করে। নিতে পারেন মৌরি বা অ্যালোভেরা, যা আপনার অ্যাসিড কমাতে সাহায্য করবে। আজকের এই আলোচনায় আশা রাখছি আপনাদের উপকৃত হবেন এবং আপনার খাদ্যাভ্যাস এবং অ্যাসিড যাতে না হয় তাই আপনার জীবনযাত্রার পরিবর্তন এবং আপনার খাদ্যাভ্যাসের নিয়মতান্ত্রিক উপায়ে চলুন, আপনিও ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।